30-35 বছর আগের জায়গাটা ফিরে যাওয়ার চেষ্টা করেছিলাম। তো সেখান থেকে আসলে আমি শেয়ার করছি যে আজকে এখানে 16তম ব্যাচের যারা শিক্ষার্থী এখানে উপস্থিত হয়েছেন, আসলে এই দিনটি একটা ছাত্রের জন্য একটা মানে স্বপ্নের জায়গা। এই স্বপ্নের জায়গা থেকে আসলে আমাদের যাত্রা শুরু। সেই যাত্রা থেকে আমাদের সম্মানিত আফিফ ভাই এক কথা বলে গেলেন যে জার্নিটা কীভাবে শুরু হয়েছে। এর মধ্যেও একটা ছোট্ট ঘটনা, এই জার্নিটার শুরুর দিকে কেন আমি বলবো, দোজ হু আর ফ্রম বাংলাদেশ জয়েন ইন দিস মেডিকেল কলেজ, তাদের জন্য আসলে এটি কথাটা, এটা আমার মনে হয় এটা সবার জন্য প্রযোজ্য, তাদের জন্য বিশেষভাবে প্রযোজ্য। কারণ আমরা মেডিকেল প্রফেশনে যারা পরীক্ষা নিয়েছিলাম, প্রায় 1,48,000 ছাত্রছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করেছে। আমাদের মেডিকেল প্রফেশনের টোটাল সিট হচ্ছে সরকারি বেসরকারি মিলে হচ্ছে 11,000। তার মানে 5,500 হচ্ছে আমাদের সরকারি জায়গায়, আর 6,500-এর মতো হচ্ছে বেসরকারি মেডিকেল ইনস্টিটিউট। এটা বিগ চ্যালেঞ্জ, এবং হচ্ছে আমি মনে করি এই চ্যালেঞ্জের সফলতার কারণে আজকে তোমরা এই জায়গায় দাঁড়িয়ে রয়েছো। আর এর জন্য এই কলেজের কোনো বিকল্প নেই বললেই চলে। একদম প্রথম থেকেই আমাদেরকে নেওয়া হয়েছে প্রি ওরিয়েন্টেশন ক্লাসেস, ইন্ট্রোডাক্টরি ক্লাসেস, প্রত্যেকটি ডিপার্টমেন্ট এবং কর্তৃপক্ষ থেকে দেওয়া হয়েছে আন্তরিক দিক নির্দেশনা। এই শুরুর অভিজ্ঞতা থেকে আমরা বুঝতে পারছি আরদিন ওমেন্স মেডিকেল কলেজ প্রাঙ্গণে আগামী 5টা বছর খুবই সুন্দর কাটবে। তাই মহান আল্লাহ তাআলার প্রতি অশেষ কৃতজ্ঞতা যে তিনি আমাদেরকে এমন একটি সুযোগ দিয়েছেন এবং আমরা সেই সুযোগের সদ্ব্যবহার করতে চাই। সম্মানিত শিক্ষকগণ এবং আরদিন মেডিকেল কলেজের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীগণ এবং আজকের অনুষ্ঠানের প্রাণ প্রত্যাশা, আমার মেয়ে অন্যান্য শিক্ষার্থীর প্রতি আমার বার্তা হলো কয়েকটি: কঠোর পরিশ্রম, সততা এবং মানবিকতা তোমাদের জীবনের মূল মন্ত্র হোক। তোমরা কেবল রোগ নিরাময় করবে Maybe you never been without your parents before. So therefore the first advice will be find out your friends in your new circle. That friends could be your classmates, that friend could be your seniors, that friend could be your teachers. Okay? So whatever the problem you face, please do ventilate to someone. Don't keep inside. In psychology, if you keep the pressure within yourself, you will suffer. So ventilate it. Somebody. There will be people around you. So please do take help from others. The second advice from me is those who are very brilliant student, probably medical will not fit you. Because usually the brilliant student do not do study regularly. Okay? Dr. Shahriar Nabi Shakil sir to kindly present them with the token of appreciation.